ভারত ভাগ্য বিধাতা, ভারত মাতা কি জয়। যে সময় গোটা ভারতবর্ষের মানুষ বলছে, যে সময় ইন্ডিয়ান আর্মি শৌর্য দিবস পালন করা হচ্ছে, তাদের বীরত্ব নিয়ে গোটা ভারতবর্ষ সেটাকে সেলিব্রেট করছে, তার ঠিক আগের দিন কলকাতায় রাস্তা বদনামির ভাগিদার হলো। বদনামিটা কে করলো? শূন্য পাওয়া কিছু মানুষ উৎপাত করে বেড়ালো বয়স্ক মানুষগুলো কলকাতার রাস্তায়। কি বলছে একবার নিজেই শুনে নি। আমরা অন্যায়ের পক্ষে, আমরা অত্যাচারের পক্ষে। পাকিস্তানের গরিব মানুষদের যেভাবে মারা হবে, আপনার কে ভারতের জন্য কষ্ট হচ্ছে? আমরা ভারতীয়, যুদ্ধের বিপক্ষে। আমার একটাই যুক্তি, এদের বাড়িতে ছেলে পুলে কেউ নেই, এদের কি কোনো সেন্স নেই? মানে এদের আটকায় না কেন? অনেকেই বলছে যে সিপিএম এর এইসব অ্যালায়েন্স গুলো, বয়স্ক লোকগুলো হাঁটার দরকার ছিল, তাই তারা রাস্তায় বেরিয়েছিল। কিন্তু তাই বলে এরকম কথাবার্তা, মানে এত বয়সের পরে মাথা কি পাগল হয়ে গেছে পুরো, না অন্য কোনো ক্যালকুলেশন রয়েছে তাদের মাথায়? এমনিতেই যদি আপনি ঘটনাটা কি দেখেন, এই বয়স্ক লোকগুলোকে কলকাতা পুলিশ হ্যাটস অফ, যে টেনে হেঁচড়ে উঠিয়ে দিয়েছেন বাসের মধ্যে। আরো ভালো হতো এই সব মানুষগুলোকে চরম শিক্ষা হবে যদি আপনারা পুঞ্চ, রাজৌরি বা পাঞ্জাবের সেক্টরগুলোতে, যেখানে বর্ডার আছে, সেখানে সৈন্যরা যেখানে ব্যাটেল গ্রাউন্ডে লড়ছে, সেখানে নিয়ে গিয়ে বাস থেকে নামিয়ে এদেরকে রাখুন এক সপ্তাহ, কিচ্ছু করতে হবে না। তারপরে ফিরে আসুক, তাহলেই বুঝতে পারবে হারে হারে যে এরা কি বলছে। যুদ্ধ নয় শান্তি চাই, যুদ্ধ নয় শান্তি চাই। সিপিএম একবার মনে করে দেখো, তুমি থাকো ভারতবর্ষে, ভারতবর্ষের ইতিহাস বারবার বলে এসছে শান্তি ফিরে এসছে যুদ্ধের মধ্যে দিয়ে। ভুলে গেছো রামায়ণ, ভুলে গেছো মহাভারত? না, গোটা বিশ্বের ইতিহাসে শান্তি প্রতিস্থাপন করার জন্য যুদ্ধের দরকার। আর কেন যুদ্ধের দরকার? তোমার মনে হচ্ছে ওখানে সিভিলিয়ানদের মারা হচ্ছে, তোমার একজনের দরদ দেখলাম, ওমা মরে যাবে, জল কেন পাই না। ভাই তোমরা বলছো কি অবস্থা ওই আঙ্কেলের আন্টির, হা 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 করছে, হাঁপানিতে এমনি মরে যাবে। মানে কেন এত সহমর্মিতা? কেন? কিছু কি রিসার্চ করা বাকি রয়েছে? তাহলে পরে বিবিসির কিছু ডকুমেন্টারি রয়েছে, আমি সাজেস্ট করবো সিপিএম এর লোকেরা একবার গিয়ে দেখে নি কি পড়ানো হয় সেখানে পাঠ্যপুস্তকে ক্লাস 7-8 এর বইয়ে। গান্ধী হিন্দুদের হয়ে লড়েছে, হিন্দু ধর্ম ভারতবর্ষে এক্সিস্ট করে এবং পাকিস্তানকে তারা আলাদা করে দিয়েছে। চাইলে পরে আমি প্রুফ শুদ্ধ দিয়ে দিতে পারবো। গান্ধী বলে হিন্দুদের জন্য লড়েছে, হিন্দুদের নেতা ছিল, ভারতবর্ষে মুসলিমদের প্রচুর অত্যাচার করা হয়েছে, তাই এরা এদেশে চলে এসেছে। এরকম 7-8 এর বাচ্চাদের মনে, সরকারি স্কুল থেকে শুরু করে, কোনো মাদ্রাসার কথা বলছি না, এটা এদের কারিকুলামে ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে সবখানেই হিন্দু বিদ্বেষী মনোভাবটা না রজ্জায় ঢুকিয়ে দিচ্ছে। এবং তারই প্রতিফলন সাধারণ মানুষরা গাদারের সানি দেওয়ালের মতন রকেট লঞ্চার ঘাড়ে নিয়ে তারা যাচ্ছে, বলছে ইন্ডিয়া পে হামলা করেঙ্গে। ইভেন দে ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ সেন্স যে তারা কার সাথে লড়াই করতে যাচ্ছে। ইন্ডিয়ান আর্মি, ওয়ান অফ দ্য বেস্ট আর্মি সোলজার গোটা পৃথিবীতে। ইসরায়েল বলছে আমার কাছে যদি এরকম হৌসলা থাকতো, আমার যদি এরকম আর্মি থাকতো, আমি গোটা পৃথিবীতে রাজ করতাম। ও রকেট লঞ্চার কাঁধে নিয়ে বলছে আমি ওখানে গিয়ে এই করবো। আরে দম হে তো ব্যাটেল গ্রাউন্ড মে লড়কে দিখাও। আর এইসব আঙ্কেল আন্টি গুলো, তো আমরা জানি, আমি খুব আহত হয়েছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটি বাইটে, খালি শুনুন উনি কি বলছেন। পাকিস্তানে যদি কোথাও সন্ত্রাসবাদী ঘাঁটি থাকে, পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলে যৌথভাবে সেই ঘাঁটিকে ভাঙার চেষ্টা করা, এটাই নির্দিষ্ট লক্ষ্য হওয়া উচিত। শ্রদ্ধা ছিল মানুষটার পলিটিক্যাল বায়াসনেস ছাড়াই, আমি যদি বলি। কিন্তু এটা কি ধরনের কথাবার্তা বিকাশবাবু, যে পাকিস্তানের সাথে ভারত কথা বলুক, জঙ্গি ঘাঁটিগুলো কোথায় কোথায় আছে সেগুলো পাকিস্তান তাদের দেখিয়ে দেবে, ভারত গিয়ে সেখানে বোম ফেলে চলে আসবে, সেখানে ডিস্ট্রয় করবে। হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? এটা পসিবল? যে স্টেট স্পন্সর টেরোরিজম করে যে দেশ, সেই দেশে এটা পসিবল? আপনারা কি চোখে কালো পট্টি পরে আছেন? দেখতে পাচ্ছেন না পাকিস্তানে কি চলছে? জঙ্গি মারা যাচ্ছে, সেখানে সেনার মানুষেরা তাদের ফিউনারেলে যাচ্ছে। শাহিদ আফ্রিদি থেকে শুরু করে সবাই সেলিব্রেট করছে যে ইন্ডিয়াকে আমরা হারিয়েছি, কিচ্ছু চোখে পড়ছে না। না, অন্য অঙ্ক আছে। ভিডিওর সেকেন্ড পার্টে এই অঙ্কটা আপনাকে বুঝতে হবে। কলকাতার অনেক জায়গায় অলিখিতভাবে মানুষ বলে যে মুসলিম সেন্টিমেন্ট এবং রয়েছে হচ্ছে মিনি পাকিস্তান। আপনাদের মনে হচ্ছে
যে কলকাতা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, বেঙ্গল জুড়ে একটা তালে ভোট ব্যাংক হতে পারে মুসলিমদের একটা ভোট ব্যাংক যারা পাকিস্তানকে সমর্থন করে আসছে, যাদের ভাবাবেগে আহত হচ্ছে মানুষ, যেসব মানুষের ভাবাবেগ প্রচন্ডভাবে আহত হয়েছে ভারত আক্রমণ করেছে বলে। তাহলে সেই সংখ্যার মানুষগুলোর ভোট ব্যাংকটা তো আমরা জোগাড় করতে পারি, এমনিতে তো জিরো হয়ে রয়েছি। তাহলে পরে 2026-এর ইলেকশনকে সামনে রেখে আমরা যদি যুদ্ধ নয় শান্তি চাই, এবং ওখানে কেন জল বন্ধ করা হয়েছে, কেন ইনহিউম্যান ব্যাপার, পাকিস্তানের সাথে কথা বলেও তো এগুলো করতে পারো, এইসব বলে পাকিস্তানের যারা সাপোর্ট করছে ভারতীয় কিছু মানুষরা, তাদের যদি ভোট ব্যাংকগুলো আমরা পাই, তাহলে তো বেশ লাভবান হবে, আমরা মমতাকে ক্ষমতা থেকে নাড়াতে পারবো। স্বপ্ন দেখা ভালো, দিবা স্বপ্ন অনেক ভালো। দেখুন, কোট আনকোট আজকে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি, মিলিয়ে নেবেন, এখন হয়তো তর্ক বিতর্ক হতে পারে। 2026-এ পশ্চিমবঙ্গে টিএমসি থাকবে। কথা দিতে পারছি না মমতা ব্যানার্জি আসবে ক্ষমতায় না অভিষেক ব্যানার্জি আসবে, সেটা তাদের ইন্টারপার্সোনাল ব্যাপার, সেটা হয়তো আস্তে আস্তে সময়ের সাথে আমরা সবাই জানতে পারবো। কিন্তু তৃণমূলই আসবে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2026-এ। বিজেপির হয়তো ভোট ব্যাংক বাড়তে পারে, সিপিএম এর হয়তো কিছু বাড়তে পারে, কিন্তু সরকার যে গড়বেন এই ভাবনা মাথা থেকে উড়িয়ে দিন। তো আপনি ওই সব ভোট ব্যাংকের দিকে নজর দিয়েন না, আপনি দেশ বিরোধী কাজ করছেন, এটা কিন্তু সবার মনে কিন্তু ঢুকে যাচ্ছে। মানে কিভাবে আলিমুদ্দিনে বসে এইসব প্ল্যান আপনারা কষেন আমি ধারণার বাইরে। মানে গোটা দেশ লড়ছে, আর কলকাতার বাঙালি হিসাবে আমি লজ্জায় তাকাতে পাচ্ছি না যখন ইন্টারন্যাশনাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে বন্ধু বান্ধবরা বলে, কি রে তোদের কলকাতায় কি হচ্ছে। এক্স্যাক্টলি এটাই, নিঃস্ব হয়েছে, মুছে যাবেন না, মুছে গেলে বিরোধীদেরই ফায়দা হবে, কিন্তু একটু তো প্ল্যান করে চলুন। দেশ বিরোধী আপনি বলছেন আমরা ট্যাক্সের টাকা দিই, ওখানে জঙ্গি যখন আক্রমণ হলো আর্মি কেন ছিল না? আমার মনে হয় আন্টি আপনি শশী থারুর সেই বিখ্যাত বক্তব্যটা শোনেননি। কোন দেশের সিকিউরিটি পারফেক্ট নয়। গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইন্টেলিজেন্স কার জানেন? হামাস। তাদের দেশে যদি ইন্টেলিজেন্স ফেইলিওর হয়, ভারতেও হতে পারে। ইন্টেলিজেন্স ফেইলিওর হয় বলেই এগুলো চোখের সামনে আসে। আর এরকম কত আনটোল্ড স্টোরি রয়েছে যেখানে ইন্টেলিজেন্সের জন্যই আপনি বেঁচে যাচ্ছে। কি আন্টি ভাবছেন না? তো এই সব থট প্রসেস থেকে বাইরে সরুন। অনেক বদনাম করেছেন আপনারা, পশ্চিমবঙ্গকে অনেক নিচে নামিয়ে দিয়েছেন, আর করবেন না। আমরা ভারতবাসী, সিপিএম এর শেষ সময়ে এসে আপনারা এইভাবে লড়বেন না, এইভাবে আপনারা সোশ্যাল মিডিয়া জুড়ে এইভাবে আপনারা প্রোটেস্ট করবেন না। এটা কিন্তু ভারত বিরোধী মন্তব্য হচ্ছে। তাহলে পরে সবাইকে আমাদের এটাই বলতে হবে, আপনারা গিয়ে কয়েকদিন বর্ডার এরিয়াতে সৈন্যদের সাথে কাটান, বুঝবেন কি হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে নতুন জেনারেশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।